শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো দেখেছো, চাল নিয়ে একদম পুরো হাজির। এই ভাত বসাতে হবে। 2 কাপ চাল নিয়েছি। আর চালগুলো কিন্তু সুন্দর চাল এনেছে আমার বর আজকে। দেখো কলকাতা থেকে চাল নিয়ে এসছে। চালগুলো খুব সুন্দর, 55 টাকা করে নিয়েছে। এই চালগুলো এখন ভাত বসানো হবে। রাত্রিবেলা এখন আবার নতুন করে মাংস রান্না হবে। দুপুরে তো রান্না করেছি, তোমরা দেখতে পেয়েছো। বেতো শাক চচ্চড়ি করেছি আর মাছের ঝাল। এখন আবার রান্না হবে ভাত, গরম গরম ভাত। আর আমাদের বাজারে গেছে মাংস আনতে। আর দেখো আমার বর কী এনেছে, দেখো এতটা বাদাম এনেছে। বলেছে কি শীতকালে বাদাম খাওয়া নাকি ভালো। তো ঠিক আছে, এখন ভিজিয়ে ভিজিয়ে বাদামগুলো সকালে করে 2-4টে বাদাম আর 2-4টে কী বলো তো, ওই কি বলে ছোলা, ছোলা আর বাদাম একসাথে মিশিয়ে মিশিয়ে খাবো এটা। আর এনেছে দেখো একটা ঘি। কি ঘি বলো তো, এটা হচ্ছে লীলা ঘি। লীলা, এই দেখো, হ্যাঁ লীলা ঘি এনেছে। 100% গ্যারান্টি পিওর গাওয়া ঘি। এটাও কিন্তু কলকাতা লেক টাউন থেকে এনেছে। এটাও কিন্তু এনেছে। দেখো বললো কি এই সয়াবিন নাকি এই মানে আমাদের বসিরহাটে নাকি পাওয়া যায় না সয়াবিন, তা সয়াবিন এনেছে। বুঝতে পেরেছো? আর কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এটা কি এনেছে দেখবা তোমরা। এটা না আনলে পুরো অসম্পূর্ণ থেকে যাবে। আমার বরের পুরো অসম্পূর্ণ। গোপালের জন্য এনেছে দানাদার, অনেকটা দানাদার এনেছে। 3-4 দিন হয়ে যাবে, প্রায় 500 মতন দানাদার। আর দেখো এটার মধ্যে কি বলতো আছে, এটার মধ্যে আছে লেডি ক্যান্ডি, মানে কালো মিষ্টি, কালো জাম বলি আমরা। এই মিষ্টিটা খেতে আমি প্রচুর ভালোবাসি। আমি লেডি ক্যান্ডি ছাড়া আমি অন্য মিষ্টি আমার ভালো লাগে না। মেন কথা হচ্ছে রসগোল্লা আমার মোটে ভালো লাগে না। আমার শীতকালে কিন্তু মানে কি বলে নলেন গুড়ের এইটাই আমি উচ্চারণ করতে পারি না, সত্যি কথায়। ওই রসগোল্লাটা কিন্তু অনেকে ভালোবাসে, কিন্তু এখন আমাদের এদিকে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি খেয়েছি অবশ্যই। তো এই মিষ্টি আমি প্রচুর ভালোবাসি। আর আমাদের এখানে কিন্তু গরম গরম মিষ্টি তৈরি হয়, বিশ্বাস করো। ওই জন্যই সেইখান থেকে মিষ্টি এনেছে। দেখো পুরো গরম গরম রেডি রেডি ক্যান্ডি এনেছে। আর এখন হচ্ছে রান্না হবে চিকেন কষা। চিকেন আনতে গিয়েছে, এক্ষুনি কোটা বাটা করে কমপ্লিট করে রান্না করতে বসে যাবো। এই দেখো আমি একদম পুরো রেডি হয়ে বসে পড়েছি। দেখো মোজা পরে নিয়েছি, দেখো একটা মোজা পরে এই কালো কাপড়টার উপরে পা দিয়ে বসবো। বুঝতে পেরেছো? আর বাবাই গিয়েছে, বাবাই পড়ছে ওই ঘরে। আমি গোপালকে এক্ষুনি পুজো দিয়ে আসলাম। মোটমাট কথা এক্ষুনি পুজো পার্বণ দিয়ে কমপ্লিট করে চলে এসেছি। আর তোমরা তো জানোই দুপুরে রান্না বান্না যাই হোক হয়েছে। আর প্রচুর ঠান্ডা লাগছিলো। এই সোয়েটারটা দেখো আমি বার করেছি আলমারির থেকে, এখন বার করলাম। আমার বরের সে লাইসেন্স রেনু করতে যেতে হবে, তাই নিয়ে এসে ঝামেলা অশান্তি আরম্ভ হয়ে গিয়েছে। অনেক টাকা লাগবে, লাইসেন্স রেনু ফেল হয়ে গিয়েছে। যাই হোক চলো এখন রান্নাটা সেরে নিই, তারপরে পরে দেখা হবে। কালকে ভোরবেলা উঠে আবার রান্না করতে হবে। ওই কারণে ভাবছি কি বলতো, মাংসটা রান্না করে রেখে দেবো, আর ভাতটা সকালে উঠে গরম গরম ভাত তৈরি করে ওকে দিয়ে দেবো। তো